দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা শুধু একটি নদী নয়, এটি দেশের সংস্কৃতি, অর্থনীতি ও জনজীবনের অবিচ্ছেদ্য অংশ। যেভাবেই হোক তিস্তার ন্যায্য হিস্সা আদায় করতেই হবে। দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর তিস্তা ব্রিজ পয়েন্টে তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। দুপুরে শহরের পুরাতন বাস স্টেশনে আয়োজিত সমাবেশে তিনি এই আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পর নির্ভরশীল স্বাস্থ্যনীতির কারণে দেশের স্বাস্থ্য খাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, আর সুযোগ বুঝে লাভবান হয়েছে ভারত। দুপুরে রংপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। মানিকগঞ্জের শিবালয়ে কৃষক দলের সম্মেলন 2025 বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা হয়েছে। দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে কৃষক দলের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ এতে সভাপতিত্ব করেন। লালমনিরহাট সদর হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, চিকিৎসা সেবায় ভোগান্তি, সরকারি ওষুধ না দেয়া সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি হয়। দেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং শিরোনামে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন হয়েছে। দুপুরে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে 2 দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া। কিশোরগঞ্জ সরজুবালা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব হয়েছে। বিদ্যালয়ের ছাত্রীদের আয়োজনে বুধবার বিদ্যালয় চত্বরে এই পিঠা উৎসব হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। সিরাজগঞ্জ জেলার 9টি উপজেলার 134টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর 747 জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ দিয়েছে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন। দুপুরে কামারখন্দ উপজেলার চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় 10 দিন ব্যাপী তারুণ্য মেলা ও 21শে বই মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। আশুলিয়ার গুমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং গুমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দেশের বিভিন্ন জেলার মৎস্য চাষীদের উন্নত জাতের মাছের সরবরাহে জমে উঠেছে বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। 300 বছরের প্রথা মেনে প্রতি বছর বাংলা বছরের মাঘ মাসের শেষ বুধবার এই মেলা হয়। মেলায় 40 কেজি ওজনের বাঘাট সহ বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।